দুনিয়ার আগুন বাতাসে নিভে, পানিতে নিভে। জাহান্নামের আগুন বাতাসেও জ্বলে, পানিতেও জ্বলে। বান্দার জিন্দেগির যত নেক আমল আছে এগুলোর আলোর কাছে জাহান্নাম দুর্বল। এ কারণে মুমিন যখন পুলসিরাতের পুলের উপর দিয়ে যাবে তখন দোজখ থেকে কান্নার আওয়াজ আসবে, চিৎকার করে দোজখ বলতে থাকবে, যাও যাও মুমিন, তুমি একটু জলদি অতিক্রম করে চলে যাও, তোমার জ্যোতিতে আমি নিভে গেলাম। তো আমাদের তো এখন ঈমানও কমজোর, নেক আমলও কমজোর। এই যুগের মুমিনদের যে ঈমান, এই ঈমান দিয়ে দোজখের আগুন থেকে বাঁচা মুশকিল। আমাদের একটা ভুল ধারণা হলো, আমরা মনে করি কালেমা পড়ছি তো আমি মুমিন। কালেমা পড়লেই মুমিন হয় না। শুধু কালেমা পড়ার যে কাম, এটা তো মুনাফিকেও পড়ছে। মুনাফিকরাও বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সমাজে বহু ঈমানদার আছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কিন্তু তারা আরো অনেক কিছুর উপরে বিশ্বাস রাখে না। এ কারণে বাচ্চাদেরকে ঈমানে মুফাসসাল পড়ানো হয় ছোট্টবেলা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মানুষ মরে গেলে পরে গরম পানি করবে তো আগুন লাগে। মৃত মাইয়িতের গোসল দিবে, আগুনের জরুরত হয়। মানুষের জন্মের সময় থেকে তার মরণের শেষ গোসল পর্যন্ত আগুনের একটা উপকার আছে। এটা দুনিয়ার আগুন, এর ভেতরে উপকারও আছে, কিন্তু কবরের ভেতরে, জাহান্নামের ভেতরে যে আগুনটা আছে, আগুনটার কোনো উপকার নাই। এই আগুনের ভেতরে শুধুই মাত্র অপকার আর অপকার। দুনিয়ার আগুন বাতাস, বেশি প্রবল বাতাস হলে নিভে যাবে। আগুনের চেয়ে যদি বাতাস শক্তিশালী বাতাস হয় তাহলে আগুন নিভে যায়। কারণে দুনিয়ার বাতি নিভাইতে মানুষ মুখের বাতাসও ব্যবহার করে। কুপি নিভাইব, ফু দিছে তো কুপি নিভা গেছে, ফু দিয়া কুপি নিবান যায়। বাতি জ্বলতেছে তো হাত দিয়া বাতাস করছে। দুনিয়ার আগুন বাতাসের আঘাত করলে নিভে যায়, অথবা দুনিয়ার আগুন পানি দিলে পরে নিভে যায়। এ কারণে কোথাও যদি আগুন লাগে তো ফায়ার সার্ভিস ডাকে, ফায়ার সার্ভিসের পানি দিয়া দুনিয়ার আগুন নিভায়। স্পিডে পানি মারতেছে তো আগুন নিবে। দুনিয়ার আগুন বাতাসে নিভে, পানিতে নিভে, কিন্তু জাহান্নামের আগুন এটা এমন একটা ভয়ঙ্কর আগুন যে আগুন পানির ভিতরেও জ্বলে। যে আগুন পানিতে নিভবে না, যে আগুন বাতাসে নিভবে না। দোজখের ভেতরে গলা পর্যন্ত পানি, তার ভেতরে পানির ভেতরে আগুন জ্বলবার লাগছে। পানি আগুনকে নিভাইতে পারে না। প্রবল বাতাস, প্রবল গর্জন দোজখের ভেতরে আছে, কিন্তু বাতাস আর গর্জনে আগুন দমে না, দুর্বল হয় না। দোজখের আগুনটা একটা ভয়ঙ্কর আগুন, যেটা বাতাসেও জ্বলে, পানিতেও জ্বলে। দুনিয়ার আগুন বাতাসে নিভে, পানিতে নিভে। জাহান্নামের আগুন বাতাসেও জ্বলে, পানিতেও জ্বলে। তবে হ্যাঁ, জাহান্নামের আগুন এটা নেক আমলের জ্যোতি দিয়া নিভা যায়।
ইমানের জ্যোতির কাছে জাহান্নামের আগুন দুর্বল। এ কারণে পুলসরাতের পুল, যেটা দোজখের উপরে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, এই পুলসরাতের পুলের উপর দিয়া যখন কোন মুমিন তার ঈমান আর তার নেক আমলের আলো সহ যখন পুলসরাতের পুলের উপরে পথ চলতে যখন থাকবে, নিচের থেকে জাহান্নাম কেঁদে কেঁদে বলবে, এহে মুমিন, অমুমিন, এত ধীরে ধীরে পুলসরাতের পুলের উপরে তুমি হাঁটছো কেন? তুমি একটু জলদি করে পার হয়ে চলে যাও, কারণ তোমার ইমানের আলোর কাছে আমি দুর্বল, আমি নিভে যাইতেছি। আল্লাহু আকবার, জোরে বল। তোমার ইমানের আলো, তোমার নেক আমলের আলোয় আমি নিভে যাচ্ছি। বান্দার জিন্দেগীর যত নেক আমল আছে এগুলোর আলোর কাছে জাহান্নাম দুর্বল। এ কারণে মুমিন যখন পুলসরাতের পুলের উপর দিয়ে যাবে, তখন দোজখ থেকে কান্নার আওয়াজ আসবে, চিৎকার করে দোজখ বলতে থাকবে, যাও যাও মুমিন, তুমি একটু জলদি অতিক্রম করে চলে যাও, তোমার জ্যোতিতে আমি নিভা গেলাম, তো আমি নিভা যাইতেছি, তুমি একটু জলদি করে অতিক্রম করে চলে যাও। দুনিয়ার আগুন পানি দিলে নিভি, জাহান্নামের আগুন একটা পানি দিয়ে নিভে, যে পানিটা বান্দার চোখ দিয়া বের হয়। বান্দা আল্লাহর ভয়ে যে চোখের পানি বান্দার চোখ থেকে প্রবাহিত করে, এর এক একটা ফোঁটা চোখের পানি এত পাওয়ারফুল, ময়দানে মাহশারে বান্দার এই চোখের পানির দ্বারা দোজখকে দূরে নিভানো হবে, দোজখকে দূরে দেওয়া হবে, দূরে ঠেলে দিবে। যার চোখের পানি দুনিয়ার মাটিতে যত বেশি হবে, চোখের পানি দিয়া জাহান্নাম নিভে যাবে। চোখের পানি জাহান্নামে ছুঁড়ে মারলে জাহান্নামের আগুন নিভে যাবে। তাছাড়া এই দোজখের আগুন এটা ক্ষতিকারক আগুন, এটার কোনো উপকার নাই, ভয়ঙ্কর আগুন, এটা নিভার মতো আগুন নয়। এই দোজখের আগুন, এইটার থেকে আল্লাহ তাআলা বাঁচতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই ঈমানদারেরা, তোমরা নিজেকে এবং তোমাদের আহালকে দোজখ থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কে বাঁচবে? জাহান্নামের আগুন থেকে সে বাঁচবে যে জান্নাতকে নিজের জন্য নিশ্চিত করতে পারবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতকে নিশ্চিত করেছে, তো সে দোজখের আগুন থেকে বেঁচে গেছে। এই জান্নাত নিশ্চিতকরণ যেটা, এটার জন্য অনেক বেশি কিছুর দরকার নেই। জান্নাত নিশ্চিত করতে আর দোজখের আগুন থেকে নিজেকে বাঁচাইতে মাত্র দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? জোরে বলেন, এই জোরে আওয়াজ করে বলেন, কয় জিনিস লাগবে? মাত্র দুই জিনিস লাগবে। এক নম্বর হলো শিরিক মুক্ত সাচ্চা পাক্কা একটা ঈমান লাগবে। শুধু ঈমান দিয়ে দোজখ থেকে নিজেকে বাঁচানো সম্ভব নয়। ঈমানের সাথে যতক্ষণ পর্যন্ত না নেক আমলের শক্তিও অর্জিত না হবে। আমাদের তো এখন ঈমানও কমজোর, নেক আমলও কমজোর। আমাদের নেক আমলও কম, আমাদের ঈমানের জ্যোতিও এখন কম। এই যুগের মুমিনদের যে ঈমান, এই ঈমান দিয়ে দোজখের আগুন থেকে বাঁচা মুশকিল। দোজখের আগুন থেকে বাঁচতে হলে মুমিনে কামিল হইতে হবে। মুমিনে কামিল যারা, তারা দোজখের আগুন থেকে মুক্ত। কামিল মুমিন যারা, তারা জাহান্নামের আগুন থেকে মুক্ত। শুধুই মাত্র কালেমা পড়ার মাধ্যমে অথবা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে মুখে কালিমা পাইলেই সে
কামেল মুমিন হয় না। কামেল মুমিন হওয়ার জন্য কামেল মুমিনের আলাদা যে সিফাতগুলো আছে সেই সিফাতগুলো অর্জন না করা পর্যন্ত একজন মানুষের নাম কামেল মুমিনের দপ্তরে যায় না। আমাদের একটা ভুল ধারণা হলো, আমরা মনে করি কালেমা পড়ছি তো আমি মুমিন। কালেমা পড়লেই মুমিন হয় না, বরঞ্চ কিছু শর্ত শারায়েতের ভিত্তিতে কালেমা পড়নেওয়ালা মুমিন। শুধু কালেমা পড়ার যে কাম, এটা তো মুনাফিকেও পড়ছে। মুনাফিকরাও বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলতো, শুধু এতটুকু বলার মাধ্যমে একজন মানুষ কামেল মুমিন না। এ কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের বহু শাখা প্রশাখা বর্ণিত করেছেন। আল্লাহর রাসূল বলেন, আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শু'বাতান। ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমান বিশাল বড় এক অধ্যায়ের কিতাব লিখেছেন। শুধু ঈমানের অধ্যায় নিয়ে কিতাব লিখিত হয়েছে। ঈমানের অসংখ্য অগণিত শাখা আছে, তবে ঈমানের মৌলিক কিছু শাখা যেগুলো আছে এগুলো বাচ্চাদেরকে মক্তবেও পড়ানো হয়। শুধুই মাত্র আল্লাহর উপরে বিশ্বাস আনলেই ঈমানদার না। আমাদের সমাজে বহু ঈমানদার আছে, আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কিন্তু তারা আরো অনেক কিছুর উপরে বিশ্বাস রাখে না। আছে, তারা ঈমানদারও না। এ কারণে বাচ্চাদেরকে ঈমানে মুফাসসাল পড়ানো হয় ছোট্টবেলায়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মক্তবে গেলে একটা বাচ্চাকে শিখাইতে হয় কিছু বিশ্বাস। বাচ্চাদেরকে শিখানো হয় শুধু আল্লাহর উপরে ঈমান না, বিশ্বাস না, আরো কিছু বিশ্বাস আছে। বলো যে আমি বিশ্বাস এনেছি, ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, এবং আল্লাহর তৈরি ফেরেশতার উপরে ঈমান। আল্লাহ আছেন, ফেরেশতা আছেন। আল্লাহ আছেন, আল্লাহকে দেখি না, আল্লাহর ফেরেশতাও আছে, আমি দেখি না। ফেরেশতা আছে কিন্তু আপনি আমি দেখি না। কত ফেরেশতা আছে আল্লাহর রাসূল বলেন, কত ফেরেশতা যে আল্লাহ বানাইছে, এটা গোনার শক্তি আমাদের নাই। প্রত্যেকটা মানুষের সাথে সাথে ফেরেশতা আছে। ডান কাঁধে বাম কাঁধে ফেরেশতা বসা আছে, চোখ দেখতেছে। এখানে আল্লাহর কুদরতি ফেরেশতাদের ডিউটি হইতেছে। বৃষ্টির ফোঁটা পড়তেছে, প্রত্যেকটা ফোঁটার সাথে ফেরেশতা আছে। গাছের প্রত্যেকটা পাতা, কাণ্ড, শাখা ঝুলবার লাগছে, ফেরেশতা আছে। প্রত্যেকটা ফল বড় হইতেছে, ফেরেশতারা ডিউটি করতেছে।